অনেকেই ব্যবসা করেন, কিন্তু দেখবেন অনেকে দোকান নিয়েছে। কারোর মুদিখানার দোকান আছে, কারো জামা প্যান্টের দোকান আছে, কারোর প্রসাধনী দোকান আছে, অথচ সেরকমভাবে বিক্রি হচ্ছে না। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করে জানায়। তো আমি এই টোটকাটা কিন্তু তাদেরকে দিয়েছি এবং তারা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড, এবং দোকানে কিন্তু আগের থেকে মানে বহু গুণে কিন্তু বিক্রি বৃদ্ধি পেয়েছে, কাস্টমার আসছে, তারা কিন্তু খুশি। তাহলে আপনারা এরকম সমস্যায় যারা রয়েছেন তারা কিন্তু এই কাজটা ক্লিয়ার করতে পারেন। দোকানে বিক্রয় বৃদ্ধির যে উপায়, এটা কি করবেন, কিভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। দোকানে প্রত্যেক কিন্তু ক্যাশ বাক্স থাকে। সেই ক্যাশ বাক্সে যেখানে টাকা পয়সা আপনি রাখেন, সেখানে এক টুকরো লাল শালু কাপড় নেবে, ছোট্ট একদম, ঠিক আছে, ছোট্ট শালু কাপড়। সেই শালু কাপড়ের মধ্যে কী নেবেন, 7টা আতপ চাল, 7টা দূর্বা, 7টা কড়ি এবং 7 টুকরো কাঁচা হলুদ। সেটাকে নিয়ে এবার কি করবেন, তাকে ভালো করে লাল সুতোয় বেঁধে দেবেন। দিয়ে এই মন্ত্রটা বলবেন, বৃহস্পতিবার থেকে শুরু করবেন। বৃহস্পতিবার দিন এই ক্রিয়াটা করবেন। স্নান ফান করে মা লক্ষ্মীর পায়ে ওটাকে পুরো রেখে দিতে হবে। সারাটা 24 ঘন্টা থাকবে মায়ের পায়ে। মন্ত্রটা হচ্ছে নম ভগবতী মহালক্ষ্মী নম, নম ভগবতী মহালক্ষ্মী নম। এই মন্ত্রটা 21 বার জপ করবেন। করে নিজের নাম, নিজের গোত্র সহকারে বলবেন, মনস্কামনা যা আছে, যে আমার দোকানে যেন বিক্রি বৃদ্ধি পায়, আমার দোকানে যেন দিনকে দিন কাস্টমার যেন আসে, মনস্কামনা যেটা আছে সেটা বলে প্রত্যেকের দোকানে দেখবেন মা লক্ষ্মী, গণেশ মূর্তি থাকে, সেই পায়ে আগে রেখে দেবেন। 24 ঘন্টা পর অর্থাৎ শুক্রবার দিন ওটাকে তুলে ক্যাশ বাক্সে রেখে দেবেন। ঠিক এইভাবে প্রত্যেক সপ্তাহে করতে হবে। কটা সপ্তাহ? 7টা সপ্তাহ করবেন। দোকানে আপনার কাস্টমার বৃদ্ধি পাবে, আপনার দোকান কিন্তু রমরমিয়ে চলবে। করে দেখুন।